নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটিতে যে বিষয় আছে সেটি অনেক মজাদার। তাই আপনারা ভিডিওটি দেখেন। আমরা প্রত্যেকেই বিভিন্ন রকমের দেবী দেবতাদের পূজা করি, কিন্তু আপনারা কি কখনো এই জিনিসটি লক্ষ্য করেছিলেন যে মহাভারতের যে বিশেষ চরিত্রগুলি ছিল, ওনারা কাদের পূজা করতেন এবং কোন দেবতার আরাধনা করে ওনারা জীবনের প্রত্যেক দিকে এগিয়ে যেতেন? তাহলে আজকে এই ভিডিওটিতে সেই বিষয়ে সুন্দর একটি বিবরণ নিয়ে এসেছি, যা আপনাদের অজানার মধ্যেও থাকতে পারে। তাই আপনারা এই ভিডিওটি মিস করবেন না, শেষ পর্যন্ত দেখে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এবং জানতে পারবেন যে মহাভারতের যুগে মহাভারতের যে চরিত্রগুলি ছিল, কৌরবরা এবং পাণ্ডবরা কোন দেবতাদের পূজা করতেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা বিভিন্ন রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলেই আপনারা বিভিন্ন ভিডিও পেতে পারেন। আমরা সবাই ঘরের মধ্যে ভগবান রাম, ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্য দেবী দেবতাদের পূজা করি, কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং মহাভারতে উপস্থিত ছিলেন। তাহলে পাণ্ডব এবং কৌরব কিসের পূজা করতেন? ধর্মগ্রন্থের অনুসারে মহাভারতকালে ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, ইন্দ্র দেবতা এবং যমের পূজা হতো, কিন্তু এখন যম এবং ব্রহ্মার পূজা করা হয় না। মহাভারতে দ্রৌপদী মা দুর্গার পূজা করতেন এবং যুধিষ্ঠির যমের পূজা করতেন, কারণ যুধিষ্ঠিরকে যমের পুত্র বলা হতো। অর্জুন ভগবান শিবের উপাসক ছিলেন এবং শিবের তপস্যা করে উনি পাশুপতাস্ত্র বরদান প্রাপ্ত করেছিলেন। ভীম হনুমানের পূজা করতেন এবং নকুল এবং সহদেব অশ্বিনী কুমারের পূজা করতেন, যাকে স্বাস্থ্য এবং চিকিৎসার প্রতীক মানা হয়। কর্ণকে সূর্যপুত্র বলা হয়, কারণ সে সূর্যের বরদানে জন্ম নিয়েছিলেন এবং কর্ণ সূর্যদেবের পরম ভক্ত এবং উপাসক ছিলেন। কৌরবরা সকল দেবী দেবতাদের পূজা করতেন এবং তপস্যা করে অনেক অস্ত্রশস্ত্র প্রাপ্ত করেছিলেন, কিন্তু দুর্যোধন রাজপাট পাওয়ার জন্য ইন্দ্রদেবের পূজা অধিক করতেন।